যে when the party becomes more powerful than the people, then democracy is in danger. বাংলায় বলতে গেলে যে রাজনৈতিক দলগুলো যদি দেশের মানুষের চেয়ে বেশি শক্তিশালী হয়ে যায় তাহলে কিন্তু গণতন্ত্র বিপর্যয়ের ভেতরে পড়ে। বাংলাদেশে যে পদ্ধতিতে নির্বাচন হয় সেটা কিন্তু ফার্স্ট পাস দ্য পোস্ট, অর্থাৎ যেই সবচেয়ে বেশি ভোট পান তিনি কিন্তু বিজয়ী হন। এখানে কিন্তু 50% হলো কি না হলো, এখানে কোনো ক্রমানুসারে হলো কি না হলো, কে প্রথম হয়েছে, কে দ্বিতীয় হয়েছে, কে তৃতীয় হয়েছে, কে চতুর্থ হয়েছে, কে পঞ্চম সংখ্যক ভোট পেয়েছে, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। পলিটিক্যাল সায়েন্সের ভাষায় আরেকটা টার্মিনোলজি আছে, তাকে বলা হয় যে সিঙ্গল ট্রান্সফারেবল ভোট, অর্থাৎ আমি একজনকে ভোট দিচ্ছি এবং যে সর্বোচ্চ ভোট পাবে সেই বিজয়ী। এর চেয়ে সহজ ভোটিং পদ্ধতি পৃথিবীতে নেই। যে বাংলাদেশের সাধারণ মানুষ কারা পিয়ার পদ্ধতি বোঝে, ইটস এ হাইলি কমপ্লিকেটেড প্রসেস, এবং পিয়ার পদ্ধতি কিন্তু একরকম নয়, অন্তত 10-15-20 রকমের পিয়ার পদ্ধতি আছে। এই দেশের সংস্কার করার যে আসল অধিকার সেটা কিন্তু একটা নির্বাচিত সরকারেরই আছে। একটা অনির্বাচিত সরকার বাংলাদেশে যেটা আছে এটা একটা বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে এসেছে, এটা আমাদের মানতে হবে। আমাদের মাসুদ কামাল সাহেব তিনি বিএনপিকে অভিযুক্ত করেছেন যে কেন আমরা ফেব্রুয়ারির কথা বললাম, কেন আমরা ডিসেম্বরের কথা বললাম, অক্টোবরে কেন বললাম না, এবং অত্যন্ত যুক্তিসঙ্গত প্রশ্ন, কাজে সেটার উত্তর দিতে হবে এই কারণে যে একজন রাজনীতিক কিন্তু অনেক কঠিন অবস্থায় জীবনযাপন করে। একজন সাংবাদিক তার যে কর্মপদ্ধতি, একজন ইঞ্জিনিয়ার তার যে কর্মপদ্ধতি, একজন ডাক্তার তাদের যে কর্মপদ্ধতি, একজন শিক্ষক তার যে কর্মপদ্ধতি, একজন আইনজীবী তার যে কর্মপদ্ধতি, তার এই সব কিছু মিলিয়ে কিন্তু রাজনীতিকে কাজ করতে হয়। অনেক ভিউ পয়েন্ট সমন্বয় করে একসঙ্গে কাজ করতে হয়। পলিটিশিয়ান হিসেবে আমাদের জীবনযাপন এত কঠিন যে আমরা সত্যিকার অনেস্টলি নাও বলতে পারি না, তাহলে আর পলিটিশিয়ান থাকা যায় না। একজন পলিটিশিয়ানকে কিন্তু সব কিছু সমন্বয় করে কাজ করতে হয়। বাংলাদেশের মানুষের ধৈর্য অত্যন্ত সীমিত, অধৈর্য হয়ে যায় কিছুতে। বাংলাদেশের মানুষ আবেগময়, তো সেগুলি বিষয়গুলো কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। বাংলাদেশের মানুষ কিন্তু আজকে আমাকে ভোট দেবে, কাল কিন্তু আমাকে দায়ী করবে। প্রধান উপদেষ্টাকে আমি আজকে থেকে কিছুদিন আগে বলেছিলাম, এই যে নৈরাজ্য, এই যে মব রুল আপনারা বলছেন, এই যে আইন শৃঙ্খলার অবনতি বলছেন, আমি প্রধান উপদেষ্টাকে স্পষ্ট ভাষায় বলেছিলাম আপনি আজকে নির্বাচনের তারিখ ঘোষণা দিন, দেখবেন যে আগামীকাল থেকে বাংলাদেশে এই নৈরাজ্য ক্রমশ অপসৃত হয়ে যাবে। কারণ যদি সত্যি 5 তারিখে নির্বাচনের তারিখ ঘোষিত হয়, সেটা কি ডিসেম্বরে হলো বা অক্টোবরে হলো বা ফেব্রুয়ারিতে হলো, আমি সেটা নিয়ে খুব একটা চিন্তিত নই, মনে করি না যে এটা খুব বড় একটা সমস্যা। আমার দৃঢ় বিশ্বাস যে নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সমাজ, বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি সেটা একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে ফিরে আসবে। দীর্ঘ 15 বছরের যে পুঞ্জীভূত যে ক্ষোভ, তার বিরুদ্ধে আমি বিশ্বাস করি বিদ্রোহ ঘোষণা করেছিল।